বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে রোজার দ্বিতীয় দিন। আমি আজকে অল্প জিলাপি বানাবো, যার জন্য আমি মাসকলাইয়ের ডাল দিয়ে জিলাপিটা বানাবো, কোনো ময়দা দিব না। যার জন্য আমি যে মেজারিং কাপের 1 কাপ মাসকলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি আগের থেকে রেডি করে রাখছি ব্যাটারটা, তাতে সময় লাগে তো অনেক ভিজতে, তার জন্য 1 কাপ ডাল নিয়েছি। ডালটারে আমি ভিজিয়ে রেখে বেশ কয়েক ঘন্টা ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রেখে ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিছি। এখন এটা আমি খুব ভালোভাবে ফেটবো। এটার মাঝে সামান্য চুটকি খাবার সোডা দিব, এক চামচ ময়দা দিয়েছি, দিয়ে এটাকে অনেক ভালোভাবে ফেটবো। ফেটার সময় আপনারা যেভাবে ফেটবেন শুধু একদিকেই ফেটবেন, উল্টাপাল্টা এভাবে দিবেন না, যেভাবে ফেটান একভাবেই ফেটবেন, হাত দিয়ে ফেটলেও হয়। এখন ডালটা আমার একটু হলুদ হলুদ ভাব আছে, ফেটতে ফেটতে একদম সাদা হয়ে একটা ফোম তৈরি হবে, হালকা একটা ফোম হয়ে যাবে, ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে। ভালোভাবে প্রায় 10 মিনিটের মতন রেখে ফেটতে হবে। এই যে আমার এটা ফেটা হয়ে গেছে, ফেটতে ফেটতে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, ফোম হয়ে আমার গোলাটা অনেক বেশি হয়ে গেছে আগের থেকে। আমি এখানে একটু মিষ্টি জিরা দিয়ে দিব, যেটাকে বলি আমরা গুয়া মুড়ি। এটার গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে, যার জন্য আমি একটু দিয়ে দিচ্ছি। মিষ্টি জিরাতে, মিষ্টি কিছুতে এটা দিলে মিষ্টি জিরাটা খাইতে অনেক ভালো লাগে টেস্টটা। আর এখানে আমি একটা ছচের বোতল নিয়ে নিছি। ছচের বোতলের ঢাকনাটা আছে, এই যে এই ঢাকনাটা তো ফুটা আছে। এই ছচের বোতলটা হলে আপনি জিলাপির শেপটা দিতে মানে তাহলে আর ব্যাগ ট্যাগ লাগে না, পলিথিন লাগে না। এটাতে ঢেলে নিব আমি পুরাটা। এখন আমি পুরা ব্যাটারটা আমি এটার মধ্যে ঢেলে ভরে নিয়েছি। ব্যাটারটা আমি পুরো ভরে নিলাম। এখানে আমি চিনি শিরাটা করে নিচ্ছি। আমি এই কাপ দিয়ে 1.5 কাপ চিনি দিয়েছি, 1.5 কাপ পানি দিয়েছি। শিরাটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি অল্প একটু লেবু দিয়ে নিব। লেবুটা দিলে হয় কি চিনিটা আর জমে যায় না। আমি একটু খাওয়ার জর্দা রং দিয়েছি, যেটাকে বলে জর্দা রং, খাওয়ার ফুড কালার, ওইটা আমি অল্প দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য। একটু এলাচি দিয়েছি গন্ধটা হওয়ার জন্য। আমি জিলাপিগুলি দিয়ে দিচ্ছি। আমাদের শেপটা এত বেশি সুন্দর হয় না, কারণ আমরা তো আর সবসময় বানাই না, বছরে একবার বানাই, একবার 2-1বার বানাই রোজা আসলে। কারণ যারা বানায় অভিজ্ঞ, ওদেরটা তো শেপটা বেশি সুন্দর হয়। চেষ্টা করছি যতটুকুই পারি ভালো করতে, তাও অতটা সুন্দর হয় না। খাইতে টেস্ট হলেই হয়, তাও জিনিসটা দেখতে ভালো লাগলে খাইতেও ভালো লাগে। মাশাআল্লাহ, দেখেন জিলাপিগুলি দেওয়ার সাথে সাথে কত সুন্দর হয়ে ফুলে উঠছে। মাশাআল্লাহ, খাইতেও খুব ভালো হবে, নরম হবে, একদম জুসি হবে। এই যে দেখেন এদিক দিয়ে শিরা দিচ্ছি, কত সুন্দর হয়েছে জিলাপিগুলি দেখেন।
দেখেন আমার যে সবগুলি জিলাপি ভাজা হয়ে গেল। এবার আপনারা বলেন, কমেন্ট করে বলবেন যে আমার জিলাপিগুলি ঠিক কি দোকানের মতন হয়েছে নাকি হয় নাই, দেখতে কেমন লাগছে আমাদের কাছে। আমার কাছে তো মাশাআল্লাহ দেখতে খুবই ভালো লাগছে। এখন আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা লাইক দিয়ে জানাই দিবেন। 1 বছর পরে বানাইলাম আমি, এটা শুধু রোজা আসলেই বানাই, এমনি আর কখনো বানাইনি। আজকে বানাইলাম, আর এখন থেকে মনে হয় 2-4 দিন পর পর বানানো পড়বে।